চুপচাপ বসে আছে রতন। গ্রামের এক সৎ আর পরিশ্রমী এক চাষি। গত রাতে ঝড় বৃষ্টিতে তার সমস্ত ফসল ভেসে গেছে। মহাজনের ঋণ, সংসারের দায়, সব মিলিয়ে মাথার উপর যেন অন্ধকার নেমে এসেছে। তখন রতনের মনে একটাই প্রশ্ন, এবার আমি কি করব? মনে হচ্ছিল সব শেষ। রতন চোখ মুছল ঠিকই, কিন্তু চোখের জল থামল না। তার মনে হচ্ছিল, এই গ্রামে কি আর কোনো আশা বেঁচে আছে? হঠাৎই গ্রামের লোকজন এক এক করে চলে এলো রতনের কাছে। গোপাল কাকু, নুপুর পিসি, জীবনদা, সবাই। তারা রতনের কাঁধে হাত রেখে বলল, রতন, তুমি একা নও, পুরো গ্রাম তোমার পাশে আছে। তারপরে একজন আনলো বীজ, কেউ আনলো কোদাল, কেউ আনলো জল, কেউ বা খাবার এনে দিল। সবাই মিলে নেমে পড়লো মাঠে। কে কার জন্য করছে তা নিয়ে কেউ ভাবলো না, কারণ সেদিন তাদের কাছে রতন মানেই ছিল গ্রামের একজন, আর গ্রামের একজন মানেই সবার দায়িত্ব। দিন দুয়েকের মধ্যেই মাঠ আবার সাজতে শুরু করলো। লোকজনের হাসাহাসি, কাজের গতি আর মন থেকে উঠে আসা ভালোবাসা, সব মিলিয়ে যেন নতুন জীবনের স্পন্দন। কয়েক সপ্তাহ পর রতনের মাঠ আবার সোনার মতো ঝলমল করে উঠল। যত কষ্ট ছিল সব কেমন যেন মিলিয়ে গেল সেই সোনালী ফসলে। প্রথম দিন ফসল কাটার সময় রতনের চোখ আবার ভিজে উঠল, তবে এবার আনন্দে। সে হাসতে হাসতে বলল, এই সুখ, এই ফসল, এটা আমার একার না, আমাদের সবার। তাই এই গল্পটা থেকে আজকে আমরা শিখলাম, এই গল্পটা রূপকথার মতো হলেও এর মধ্যে লুকিয়ে আছে কিন্তু একটাই সত্য, মানুষ যদি মানুষকে ধরে রাখে তবে যত বড়ই ঝড় হোক না কেন জীবনকে হারাতে পারে না।